বাংলা কৃষি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এনপিকে নিয়ে আলোচনা করব। ড্রাগন গাছে এনপিকে সারের কি কার্যকারিতা, এনপিকে সারটা কি, এর অভাবে কি হয় বা এটা প্রয়োগ করলে কি হতে পারে, এর জৈব উৎস, রাসায়নিক উৎস কি হতে পারে, এই নিয়ে আজকের ভিডিওটি। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক। এনপিকে সার। এনপিকে সার হলো তিনটে রাসায়নিক সারের সংমিশ্রণ। কি? এন অর্থাৎ নাইট্রোজেন, 2 পি অর্থাৎ ফসফরাস এবং কে অর্থাৎ পটাশিয়াম। নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম এই তিনটে সার একসঙ্গে কম্বাইন্ড করে তৈরি করা হয়েছে রাসায়নিক এনপিকে। এই এনপিকে সারে প্রথমে আসি নাইট্রোজেনের কার্যকারিতা এবং এর উৎসতে। নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন গাছের যে সবুজ অংশ আছে সেই সবুজ অংশে যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে সাহায্য করে হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনের ফলে সালোক সংশ্লেষকারী রঞ্জক ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতিতে এবং মাটি থেকে বিভিন্ন খনিজ লবণ এবং জল নিয়ে খাদ্য তৈরি করে। ফলে গাছে যদি নাইট্রোজেনের অভাব ঘটে সেক্ষেত্রে গাছের বৃদ্ধি এবং ফল উৎপাদন কিন্তু কমে যেতে পারে। এর রাসায়নিক উৎস আমরা কীভাবে পেতে পারি? কী সার, রাসায়নিক সার আছে যেখান থেকে আমরা নাইট্রোজেন পেতে পারি? এই নাইট্রোজেন পাওয়ার অনেকগুলো সার আছে, যেমন 1 ইউরিয়া থেকে আমরা পেতে পারি, 2 অ্যামোনিয়াম নাইট্রেট থেকে পাওয়া যেতে পারে, 3 নাম্বার অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়া আর হচ্ছে আমাদের এনপিকে। এই 4টে উৎস থেকে আমরা নাইট্রোজেন পেতে পারি। এবার আসি জৈব উৎস কী হতে পারে। নাইট্রোজেনের যে জৈব উৎসগুলো সেটি হলো ভার্মি কম্পোস্ট থেকে নাইট্রোজেন পাওয়া যেতে পারে, গোবর সার থেকে পাওয়া যেতে পারে এবং যে রক্তের গুঁড়ো, শুকনো রক্তের গুঁড়ো যেটাকে ব্লাড মিল বলে, সেই ব্লাড মিল থেকেও আমরা কিন্তু নাইট্রোজেন পেতে পারি। এবার আমরা আসি ফসফরাসে। ফসফরাস, যার রাসায়নিক সংকেত পি। ফসফরাস আমরা জৈব এবং অজৈব দুভাবেই পেতে পারি, দুটো নিয়েই আজকে আলোচনা করব। এনপিকেতে নাইট্রোজেন সম্পর্কে আমরা জেনেছি, এবার জানবো ফসফরাস সম্পর্কে। ফসফরাস কী করে? ফসফরাস গাছের যে দেহের কাঠামো রয়েছে সেই কাঠামোকে শক্ত করে, ফসল উৎপাদনের পরিমাণ বাড়ায়, আর কি করে? আর গাছে ফুল আনতে কিন্তু সাহায্য করেছে ফসফরাস। এরা আমরা দুভাবে পেতে পারি, এক জৈব পদ্ধতি, এক অজৈব পদ্ধতি। জৈব পদ্ধতির মধ্যে কি পড়ে? ভার্মি কম্পোস্ট, গোবর সার এতে সামান্য পরিমাণে থাকে। এছাড়া আপনারা হাড় গুঁড়ো ব্যবহার করতে পারেন, হাড় গুঁড়োতে প্রচুর পরিমাণে ফসফরাস আপনারা পাবেন। আর রাসায়নিক উৎস হিসেবে যদি রাসায়নিক সার ব্যবহার করতে চান সেক্ষেত্রে এনপিকেতে পাবেন, এর যেটা ব্যালেন্স এনপিকে সেটাই আপনারা ব্যবহার করবেন। এর আগেও আমি ভিডিওতে আলোচনা করেছি যে ড্রাগন গাছের বৃদ্ধির জন্য কিন্তু ব্যালেন্স এনপিকে সার ব্যবহার করলে আপনি বেশি সুফল পাবেন। তাহলে এনপিকে 19-19-19, এনপিকে 20-20-20 যেগুলো আপনারা বাজারে সহজলভ্য সেটা নিয়ে নিতে পারেন। তা এই ফসফরাসের জৈব উৎস বললাম, এবার রাসায়নিক উৎসতে এনপিকেতে পেতে পারেন, আর ফসফেট জাতীয় যে সমস্ত সার আছে সেগুলোতে আপনারা পেতে পারেন। যে কোনো সারের দোকানে গিয়ে বলবে ফসফেট জাতীয় সার যে আছে সেগুলো থেকে আপনারা পেতে পারেন। এরপরে আসি আমরা পটাশিয়াম, যার রাসায়নিক সংকেত কে। এনপি অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস হয়ে গেছে, এবার আমরা আসবো পটাশিয়ামের আলোচনায়। পটাশিয়াম এমন একটি মৌল যেটা উদ্ভিদের স্বাদ অর্থাৎ ফলের স্বাদ, গন্ধ, বর্ণ এসবের জন্য কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পটাশিয়াম। এই পটাশিয়াম আমাদের ফুল এবং ফলের ধারণ ক্ষমতা, গাছের যে ফুল ফলের ধারণ ক্ষমতা সেটাকে বৃদ্ধি করে। এই পটাশিয়াম আমরা কীভাবে পেতে পারি? এই পটাশিয়াম আমরা আগেও আলোচনা করেছি, একটা সার আছে যেটা হচ্ছে এমওপি সার, মিউরিয়েট অফ পটাশ। এমওপি সার থেকে আপনারা পটাশিয়াম পেতে পারেন। এছাড়াও এনপিকেতে রয়েছে
পটাশিয়াম, এই দুটো সার আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি জৈব হিসেবে বলেন সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট, গোবর সার, ঠিক আছে, সর্ষের খোল, এগুলো ব্যবহার করছেন, এগুলোতে সামান্য পরিমাণে থাকতে পারে। এই ছিল আমাদের এনপিকের অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের কি কি উৎস হতে পারে এবং কি কি জৈব উৎস এবং রাসায়নিক উৎস কি কি আছে আমরা আলোচনা করলাম। এবার দেখব যে ড্রাগন গাছে আমরা এই এনপিকে সার কখন, কোন সময় এবং কতটা ব্যবহার করব। ড্রাগন গাছে এনপিকে সার শুরুতে, অর্থাৎ ড্রাগন গাছ যখন আপনি রোপণ করছেন সেই সময় আপনি এনপিকে সার মাটির সঙ্গে পরিমাণ মতো মিশিয়ে দেবেন, যতটা পরিমাণে আপনার টব বা ড্রামের সাইজ হবে, টবে অথবা ড্রামে অথবা যেখানে আপনি গাছ লাগাচ্ছেন সেখানে আপনি সেই এরিয়াটায় যতটা মাটি জুড়ে আপনি সার প্রয়োগ করবেন সেখানে পরিমাণ মতো সার দিতে পারেন। তো এই ছিল, দরকার নেই ভাই, এই ছিল এনপিকে সারের বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরকম আমরা পরবর্তীতেও বিভিন্ন সার এবং গাছের বিভিন্ন খুঁটিনাটির তথ্য, ড্রাগন চাষে কিভাবে করতে হবে, শুরু থেকে আমরা কিভাবে ড্রাগন গাছের পরিচর্যা করব, এই সমস্ত ভিডিও আগামীতে আমরা আনতে চলেছি। তো আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।